আজকে রান্না করব গ্রামের স্টাইলে সয়াবিন আলুর ঝোল। কম খরচে এত মজার রান্না, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি সেজন্য সব কিছু কেটে নিয়েছি। শুকনো খোলায় জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। এবার আলুটা লাল লাল করে ভাজা করে নেব। আলুটা ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করেই ভাজা করব। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভাজা করে নিয়ে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভাজা করে নেব মশলাটা। ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। সামান্য চিনি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা কিন্তু আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যায় আমি ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঝোলটা ফুটে উঠলে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে দেখো তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু তরকারিটা খেতে এত সুন্দর স্বাদ হয়। আজকে রান্নাটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থেকো। আরও নতুন নতুন রান্না আসছে।